দুদিন আগে যে পেঁয়াজ 95 কিনলাম সেই পেঁয়াজ আজকে 200 টাকা। আমরা কোন রাজ্যে বাস করতেছি? আমি করছি আগামী 5 মাস আমি পেঁয়াজ কিনবো না। আমি ইন্ডিয়ান পেঁয়াজ কিনবো না, দেশি পেঁয়াজ কিনবো যখন বাজারে এটা সহজলভ্য তখন। এর মধ্যে আমি কোনো পেঁয়াজ কিনবো না। ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণায় সাতক্ষীরার খুচরা বাজারে 200 থেকে 220 টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। চরম বিপাকে সাধারণ মানুষ। ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণায় সাতক্ষীরার খুচরা বাজারে লাগামহীনভাবে দাম বেড়েছে। 2 দিনের ব্যবধানে জেলার খুচরা বাজারগুলোতে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকায়। কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে অধিক লাভের আশায় পেঁয়াজের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে বিক্রি করায় চরম বিপাকে সাধারণ মানুষ। ভারত সরকার আগামী 31শে মার্চ পর্যন্ত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করায় সাতক্ষীরার বাজারে 2 দিনের ব্যবধানে অস্বাভাবিক হারে বেড়েছে পেঁয়াজের দাম। আর এই সুযোগে সাতক্ষীরার কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় সিন্ডিকেট করে রাতারাতি পেঁয়াজ সরিয়ে নিয়ে গোদামজাত করেছে। সিন্ডিকেট করে পাইকারি বাজারে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 195 টাকায়, আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকায়। তবে ক্রেতারা বলছে, নিয়মিত বাজারে মনিটরিং না করায় দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে পেঁয়াজের দাম। ব্যবসায়ীরা পাইকারি বাজার থেকে প্রতি কেজি পেঁয়াজ কিনছে 195 টাকায়, খুচরা বাজারে বিক্রি করছে 200 থেকে 220 টাকায়, জানান ব্যবসায়ী নেতা। বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে, জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সম্প্রতি যে পেঁয়াজের মজুদার বিষয়ে যে অভিযান চলছে আমাদের জেলা প্রশাসনের নেতৃত্বে, টাস্কফোর্সের অভিযান হয় আজকে বোমরা স্থলবন্দরে। এই কাজে আমাদের সাথে আছেন ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজার বিপণন, সাথে আছে আমাদের বিজিবি, র্যাব, পুলিশ, আনসার সহ সবাই আছেন। এখানে এসে যেটা দেখতে পেয়েছি যে এখানে এরা 110 টাকা স্লিপে লিখে কিন্তু অরিজিনালি বিক্রি করতেছে আরও বেশি, যেটা আমরা হাতে নাতে সুস্পষ্টভাবে প্রমাণ পেয়েছি। প্লাস এখানে কিছু পেঁয়াজ আছে, এদের কাছে পেঁয়াজ আছে, যথেষ্ট আছে, কিন্তু তারা সেল করে নাই। গত 7 তারিখে যখন যে একটা নির্দেশনা তারা পেয়েছে, সেই নির্দেশনার পর থেকে তারা কোনো পেঁয়াজ এখান থেকে রপ্তানি করে নাই, যার কারণে এটার প্রভাব বাজার পড়ছে। আমাদের এই টাস্কফোর্সের অভিযান চলমান আছে এবং এটা সামনে চলমান থাকবে, এবং এটা যারা মজুদ যেন না করতে পারে এবং স্বাভাবিক গতিতে যেন বাজার বিপণন হয় সে বিষয়ে আমরা সার্বক্ষণিক খেয়াল রাখছি, এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের এটা নির্দেশনা রয়েছে যেন বাজার বিপণনের পেঁয়াজের জন্য কোনো ধরনের বাধাগ্রস্ত না হয় এবং যথাসময়ে ভোক্তার নিকট যেন পৌঁছে যেতে পারে, এই বিষয়ে আমরা সচেতন রয়েছি এবং যখন প্রয়োজন হবে তখন আমরা অভিযান পরিচালনা করব। ধন্যবাদ। আজকে আমরা এখানে 3টে প্রতিষ্ঠানকে সর্বমোট 1 লক্ষ টাকা জরিমানা প্রদান করেছি। আপনারা ভালোভাবে অবগত আছেন যে বোমরা পোর্ট একটা আমদানি রপ্তানির ক্ষেত্রে, বিশেষ করে পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে। এখানকার একটা প্রভাব সারা বাংলাদেশে পড়ে। তো এখানে যদি আমাদের কন্ট্রোল থাকে, মোটামুটি বিভিন্ন জায়গায় কন্ট্রোলের মধ্যে থাকে, আমরা বোমরার পাশাপাশি আমাদের যে সাতক্ষীরার অন্যান্য যে অঞ্চলগুলো আছে, বড় বাজার থেকে শুরু করে বিভিন্ন বাজারগুলো আছে, সেগুলোতে আমরা নিয়মিত মনিটরিংয়ের মধ্যেই রাখছি। আমরা যখনই যেখানে নিউজ পাচ্ছি আমরা সেখানে অভিযান পরিচালনা করছি। কিছু অসাধু ব্যবসায়ী হঠাৎ পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে, জানান ব্যবসায়ীদের এই নেতা। আমাদের দেশে কিন্তু পর্যাপ্ত পেঁয়াজ উৎপাদনের সুযোগ রয়েছে, কৃষকরা উৎপাদন করেন। কিন্তু যেহেতু একটি সময় ক্রান্তিকালে যখন পেঁয়াজের ক্রাইসিস হয়, ফুডের ক্রাইসিস হয়, তখন আমরা আমদানি করি। এই আমদানিটি হঠাৎ করে বন্ধ হওয়ার কারণেই কিছু অসাধু ব্যবসায়ী হঠাৎ করেই এটা দ্রব্যমূল্যের দামটি অত্যন্ত বাড়িয়ে দিয়েছেন। এটা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক বিষয়। আমরা এটার পক্ষে নয়। আমরা বলতে চাই যে একটি মার্জিন রেখে যে বাজার থেকে মালটা ক্রয় করছেন তারা একটি মার্জিন রেখে মালটি বাজারে বিক্রয় করুন। যখন মালের পর্যাপ্ত মাল ইতিমধ্যেই অন্য দেশ থেকে আসা শুরু হবে, ইনশাআল্লাহ আমরা আশা করছি অতি দ্রুত সময়ের মধ্যেই আমাদের বাজার নিয়ন্ত্রণ হবে এবং মানুষ পূর্বের দামেই মাল কিনতে পারবে, এবং বাজারে মাল অবাধ থাকলেই কিন্তু বাজার নিয়ন্ত্রিত থাকবে। আর হঠাৎ কিছু অসাধু ব্যবসায়ী এটি করছেন, এটি শুভকর নয় এবং এটি অত্যন্ত গণিত কাজ বলে আমি মনে করি। এই ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমরা বলবো, এই অতি মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে, দেশ ও জাতির কল্যাণে বাজারকে নিয়ন্ত্রণ রাখতে হবে। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে চাহিদা ও উৎপাদনের ফারাক কমিয়ে সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনার দাবি সাধারণ ক্রেতাদের।